দেখো নবম এবং দশম শ্রেণীর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে মোট 6টি প্রশ্নের উত্তর কিন্তু চেঞ্জ হয়েছে। এই 6টি প্রশ্নের উত্তর কোন কোনগুলো ছিল এবং কোনগুলো চেঞ্জ হয়ে কি হয়েছে সব কিন্তু আমি এখানে আলোচনা করে দিচ্ছি। আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বি সিরিজের প্রশ্ন, এবং বি সিরিজের প্রথম যে প্রশ্নটা ছিল প্রথম প্রশ্নটাই কিন্তু এখানে অ্যান্সার চেঞ্জ করেছে। প্রথমে প্রশ্ন ছিল ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক সঞ্চালিত হয় কত সালে। তো এটার প্রথমে কমিশন উত্তর দিয়েছিল 1979 সালে, কিন্তু এটা অনেকেই চ্যালেঞ্জ করেছিল। তারপরে এটা সঠিক উত্তর দিয়েছে অল, মার্কস টু অল, অর্থাৎ এ বি সি ডি যে যেটা করেছে প্রত্যেকেই কিন্তু মার্কস দিয়েছে। ওকে, তাহলে বি সিরিজের ভাবো প্রথম প্রশ্নটাই ভুল ছিল, ঠিক আছে, পরে লাস্টে কিন্তু সবাইকে এটা নাম্বার দিতে বাধ্য হলো। এরপর আমরা চলে যাব বি সিরিজের ক্ষেত্রে 28 নম্বর প্রশ্ন, অর্থাৎ 28 নম্বর প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়েছে বি সিরিজের ক্ষেত্রে। ওকে, 28 নম্বর প্রশ্ন ছিল দেখো নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এখানে অপশান ছিল এ ভিসুভিয়াস, বিতে মৌনা লোয়া, সিতে ছিল নারকন্ডাম, আর ডিতে ছিল এটনা। আমি এখানে যে প্রশ্নটা যে সিরিজটা অ্যানালাইসিস করছি সেটা কিন্তু তোমার হচ্ছে বি সিরিজ। তো এই 28 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিল নারকন্ডাম। নারকন্ডাম মৃত আগ্নেয়গিরি, কিন্তু নারকন্ডাম মৃত আগ্নেয়গিরি নয়, যার জন্য এটাকে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ করা হয়েছিল। তো কমিশন কিন্তু এটাতেও উত্তর দিয়েছে মার্কস টু অল, অর্থাৎ প্রত্যেকেই মার্কস দিয়েছে। এই মার্কস টু অলগুলো অ্যাকচুয়ালি প্রশ্নই ভুল ছিল ধরতে হবে, ঠিক আছে। এই জন্য এই প্রথমটা 1 নম্বরটা আর 28 নম্বরটা কিন্তু প্রশ্ন ভুল থাকার জন্য কিন্তু উত্তর মার্কস টু অল করেছে। ওকে, এরপর আমরা চলে যাব 47 নম্বর প্রশ্ন। খুবই বিতর্কিত প্রশ্ন ছিল 47 নম্বর প্রশ্নটা। দেখো 47 নম্বরে কি ছিল, 47-এ ছিল পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক। ওকে, এটা অনেকেই কেন্দ্রমণ্ডল করেছিল, আমিও একটা ভিডিও বানিয়েছিলাম যে হয়তো কেন্দ্রমণ্ডলটাই সঠিক হবে। তো যাই হোক, কেন্দ্রমণ্ডলটা হয়নি, তোমাদের অ্যান্সারটাই ঠিক আছে। তোমরা যারা মহাসাগরীয় ভূত্বক করেছিলে, মানে ইংলিশে বলছে এটা ওশিয়ানিক ক্রাস্ট, সেটাই কিন্তু সঠিক হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা সবার কাছে সত্যের জয় বলে ভেবে নিচ্ছ বা ভাবছো, ঠিক আছে সবারই। এটাতে মার্কস চেঞ্জ হয়েছে। যারা কেন্দ্রমণ্ডল করেছিলে তারা মার্কস পাওনি, তাদের মার্কস কমে গেছে। যারা মহাসাগরীয় ভূত্বক করেছিলে তারাই এটার জন্য 1 নম্বর পেয়েছো। আচ্ছা, এরপর আমরা চলে যাব 48 নম্বর। 48 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই বিতর্কিত প্রশ্ন, এবং এখানে যে কমিশন যেটা করেছে সেটা কিন্তু একদম ঠিক করেনি। আমি এটা অ্যানালাইসিস করছি। বলেছে ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি কোন রাজ্যে। ঠিক আছে, গম চাষ মানে ক্রপিং ইন্টেন্সিটি, গমের ক্ষেত্রে ক্রপিং ইন্টেন্সিটিটা কোন রাজ্যে সবচেয়ে বেশি। তো এখানে অপশন ছিল পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট। তো এটার কমিশন প্রথম যে উত্তরটা দিয়েছিল সেটা ছিল পাঞ্জাব। এটাই কিন্তু ঠিক হওয়ার কথা, এটাই ঠিক হওয়া উচিত ছিল, কিন্তু কমিশন কি করেছে মার্কস টু অল করে দিয়েছে। অর্থাৎ গম চাষের প্রগড়তা সবচেয়ে বেশি পাঞ্জাবেও হবে উত্তর, হরিয়ানাও হবে, মহারাষ্ট্রও হবে, গুজরাটও হবে। ভাবো, আমরা বইতে পড়েছি বা এখন কারেন্ট ডেটা অনুসারে পাঞ্জাবেই কিন্তু শস্য প্রগড়তা গম চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, এবং মাঝে মাঝে সেটা হরিয়ানাও হয়। কিন্তু পাঞ্জাব আর হরিয়ানার মধ্যেই কিন্তু সঠিক উত্তরটা থাকা উচিত ছিল, কিন্তু কমিশন কি করেছে মার্কস টু অল করেছে। আমার হিসাবে এটা কিন্তু উত্তরটা চেঞ্জ হওয়া উচিত, এখনও এটার উত্তর চেঞ্জ করলে ভালো হয়, ঠিক আছে। তোমরা সবাই মেল করো, যারা পাঞ্জাব উত্তর করেছিলে পাঞ্জাবটাই কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত, বা মেল করো, বা তোমরা যারা কমিশনে গিয়েছে বা যাবে ভেবেছো কালকে যাও, এটার উপর কিন্তু পাঞ্জাব তোমরা ডকুমেন্টস দিতে পারো বা বলতে পারো। ওকে, তাহলে 48 নম্বর প্রশ্নেও কী করেছিল মার্কস টু অল করেছে। ওকে, এরপর আমরা চলে যাই 55 নম্বর প্রশ্ন। 55 নম্বরের প্রশ্ন আছে দেখো, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মৃত্তিকা গড়ে ওঠে। এই প্রশ্নটা ঠিক আছে, পেডোক্যাল, পেডালফার, লবণাক্ত লিথোসল। এটার সঠিক উত্তর প্রথমে যেটা দিয়েছিল সেটা হচ্ছে পেডোক্যাল মাটি, কিন্তু কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে লবণাক্ত মাটিও তৈরি হয়, যেমন মরুভূমি অঞ্চল, ঠিক আছে। তো বা প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলের মৃত্তিকা, সেখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়, লবণাক্ত মাটি হয়। তো এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো করেছে, এটার উত্তর এ এবং সি নিয়েছে সঠিক উত্তর। প্রথমে ছিল এ মানে পেডোক্যাল মাটি, আর পরে এটাকে এ এবং সি দুটোই নিয়েছে, খুব ভালো, এটা ঠিক আছে। এরপর চলে যায় 56 নম্বর প্রশ্ন। 56 নম্বর প্রশ্ন ছিল রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারি কি নামে পরিচিত। তো রাজস্থানে বায়ু সঞ্চয় কার্যের ফলে আমরা সবাই জানি যে বারখান নামে পরিচিত, কিন্তু এখানে উত্তর দিয়েছে বারখান, শিব এবং ধ্রিয়ান, তিনটাই দিয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। মানে ধ্রিয়ানও দিয়েছে, শিব যারা করেছে তারাও মার্কস পাবে, বারখান যারা করেছে তারাও কিন্তু মার্কস পাবে। কমিশন এটাকে প্রথম যে উত্তরটা দিয়েছিল সেটা হচ্ছে সি নম্বর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু পরে সেটা কি দিয়েছে বারখান, শিব এবং ধ্রিয়ান
3টাই দিয়েছে সঠিক উত্তর। ওকে, তো এইগুলোকে পরে তোমরা যদি আবার কমিশন অভিযোগ জানাও তাহলে এই প্রশ্নটা হয়তো চেঞ্জ করবে না। চেঞ্জ হতে গেলে শুধুমাত্র একটাই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এই আগে যেটা আমি বললাম পাঞ্জাবের প্রশ্নটা 48 নম্বর প্রশ্ন, যেটা ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি, এটা কিন্তু পাঞ্জাবি হবে। এটার উপর তোমরা কিন্তু অভিযোগ জানাতে পারো। আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 54 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ হওয়া উচিত ছিল। কেন বলছি? 54 নম্বর প্রশ্ন ছিল তাপবিদ্যুৎ উৎপাদনে জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? এটা উত্তর দিয়েছে সি, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। কিন্তু ডি নম্বর যে উত্তরটা ছিল, তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। তো আমার হিসেবে এটা সি এবং ডি দুটো উত্তরই কিন্তু সঠিক হওয়া উচিত বা দরকার ছিল, কিন্তু কমিশন কি করেছে, প্রথম যেটা ছিল সেটাকেই রেখে দিয়েছে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম, তাই নাকি তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুতের থেকে বেশি উৎপাদনযোগ্য। ঠিক আছে, তো এই হচ্ছে 5-6টা প্রশ্ন যেটা চেঞ্জ হয়েছে তার সঠিক আলোচনা। ঠিক আছে, আর তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং ছিল এবং এসএসসির যে 10 নম্বরের যে ব্যাপারটা ছিল এক্সপিরিয়েন্স, সেটা আগে হবে না পরে হবে না সেটা বাতিল যাবে, সেই কেসটা কিন্তু আবার হাইকোর্টে ফিরিয়ে পাঠিয়েছে। অর্থাৎ হাইকোর্টে সেটা কিন্তু আবার 28 তারিখে উঠতে চলেছে। সবাই চোখ রাখবে 28 তারিখে কি হচ্ছে না হচ্ছে। তার উপর কিন্তু আমাদের টোটাল এসএসসি কমিশনের ভাগ্য, আমাদের নিজেদের ভাগ্য, ইন সার্ভিসদের ভাগ্য, সবারই কিন্তু ভাগ্য ঝুলে আছে। 28 তারিখের পরে সেটা বোঝা যাবে। ওকে, কি ডিসিশন নিচ্ছে হাইকোর্ট বা কি করতে নির্দেশ দিচ্ছে কমিশনকে, সেটাই কিন্তু এখন আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন। ওকে, তো সবাই ভালো থাকে, অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবে, নিয়মিত আপডেট পেতে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা আরও যদি কোনো কিছু রিলেটেড জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তার সাথে সাথে ভিডিওটি কিন্তু লাইক এবং শেয়ারও করবে। ধন্যবাদ।